সম্প্রতি একটা বিতর্ক হয়েছে তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত নিয়ে। আমি তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত এই বিষয়ে কোনো কথা বলবো না আপনাদের কাছে। এটা নিয়ে আমার এত বেশি লেকচার আছে, এগুলা সব চর্বিত চরবানি বিষয়ে আমি কোনো কথা বলবো না। আপনাদের শুধু বিবেকের মাথায় আমি একটা জিনিস আঘাত করতে চাচ্ছি। একটা জিনিস বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত রমাদানে তারাবি পড়েছেন এটা দেখেছেন কারা? আপনি আগে মাপকাঠি ঠিক করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 পড়লেন নাকি 10 পড়লেন নাকি 40 পড়লেন নাকি না পড়লেন না কত পড়লেন দেখেছেন কারা? সাহাবায়ে। আচ্ছা, আপনাদের কি মনে হয় হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখেন নাই কত রাকাত তারাবি পড়ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখেন নাই কত রাকাত তারাবি পড়েছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখেন নাই কত রাকাত তারাবি পড়েছেন? এবার একটা জিনিস বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাপকাঠি কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাপকাঠি সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাপকাঠি কারা? বলেন না, আরে বলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাপকাঠি কারা? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এবার এই হাদিস বুঝলেন। এবার হাদিস আরেকটা শুনেন। নামাজের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মৌলিক নির্দেশনা কি ছিল? লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। সুবহানাল্লাহ বলেন। লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। তোমাদের ভিতর প্রজ্ঞাবান যারা, তোমাদের ভিতর মেধাবী যারা, তোমাদের ভিতর সমঝদার যারা, তোমাদের ভিতর ফকি যারা, তারা আমার পিছনে দাঁড়াবে। কেন দাঁড়াবে? কারণ কি? সরওয়ারে দো আলম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা আমার পিছনে দাঁড়াবে, দেখবে আমি কেমনে রুকু করেছি, দেখবে আমি কেমনে সিজদা করেছি, দেখবে আমি কেমনে হাত তুলেছি, দেখবে আমি কেমনে হাত বেঁধেছি, দেখবে আমি কেমনে আমিন বলেছি, দেখবে আমি কেমনে দাঁড়িয়েছি, দেখবে আমি কেমনে তারাবি পড়েছি, দেখবে আমি কেমনে বিতির পড়েছি। সুতরাং টোটাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা সহিহ, কোনটা জাল, কোনটা আসল, কোনটা বেজাল, এটা জানতে হলে মাপকাঠি হলো জামাতে সাহাবা। এটা জানতে হলে মাপকাঠি কারা? আচ্ছা, আপনাদেরকে কি মনে হয় একটা জিনিস মাথা থেকে, তারাবির নামাজ কত রাকাত এটা মাথা থেকে ফেলে দেন, বের করে দেন। আচ্ছা, এবার আপনি সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে কয়েকদিন তারাবির নামাজ পড়লেন, এরপরে আর বের হলেন না কেন? যে আমার ভয় লাগে আমার উম্মার উপর ফরজ করে দেওয়া হবে। এবার চিন্তা করেন যে কয়েকদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন, কয়েকদিন সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবির নামাজ পড়েছেন দেখেছেন কারা? আরে মুখ খুলে বলেন না, দেখেছেন কারা? আচ্ছা, এবার বুঝেন, যদি কোনো মানুষ বলে না সাহাবা একরাম সহিহ হাদিস বুঝেননি, আমি সাহাবা একরাম থেকে বেশি সহিহ হাদিস বুঝছি, তার মাথা চিকিৎসা করার প্রয়োজন আছে না নাই? দেখেন, এবার শুধু এই জিনিসটা বুঝেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের যুগে তারাবির নামাজ নিয়ে দুইটা মত ছিল। কয়টা মত? ইসলামের প্রথম 700 বছর আপনি ইমাম তিরমিজির সুনানুত তিরমিজিতে যান, ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহর ইস্তিসকারে যান, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মাজমুউল ফাতওয়াতে যান। ইসলামের প্রথম 700 বছর 8 রাকাত বলে কোনো তারাবি ছিল না। ইসলামের প্রথম 700 বছর 8 রাকাত বলে কোনো তারাবি ছিল না। সাহাবা একরামের যুগে 8 রাকাত বলে তারাবি ছিল না। দেখেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উনি হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির খিররিজ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর আল ইলালুল কবির খুলেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর আল ইলালুল কবিরের জায়গায় জায়গায় আপনি পাবেন সাআলতু মুহাম্মাদান, আমি মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীকে জিজ্ঞাসা করেছি কোন হাদিস সম্পর্কে ইলাল বর্ণনা করতে গিয়ে আল ইলালুল কবির খুলেন, আল ইলালুস সগীর খুলেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ জায়গায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বক্তব্য নিয়ে এসেছেন, কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর খাস ছাত্র ছিলেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 279 হিজরিতে ইন্তেকাল করেছেন। তাহলে 279 হিজরি পর্যন্ত ইসলামে তারাবির রাকাত সংখ্যা নিয়ে কি মতভেদ ছিল এটা বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। তিরমিজি শরীফের কিতাবুস সিয়াম বাবু কিয়ামুল লাইলের পরিচ্ছেদ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, ইসলামের প্রথম 279 বছরে যত সাহাবী ছিলেন, যত তাবেঈ ছিলেন, যত তবে তাবেঈ ছিলেন, যত আইম্মায়ে মুজতাহিদিন ছিলেন, তাদের মধ্যে তারা
তারাবির রাকাত সংখ্যা নিয়ে কি মতভেদ ছিল। উনি বলেন ওয়াখতালাফা আহলুল ইলমি ফি কিয়ামি রমাদান, ইসলামের প্রথম 279 বছর যত সাহাবী ছিলেন, যত তাবেঈ ছিলেন, যত তবে তাবেঈ ছিলেন, তারাবির নামাজ 8 রাকাত পড়বেন নাকি 20 রাকাত পড়বেন নাকি 40 রাকাত পড়বেন নাকি 41 রাকাত পড়বেন নাকি 100 রাকাত পড়বেন, এই ব্যাপারে সাহাবা, তাবেঈ, তবে তাবেঈ, ইসলামের প্রথম 279 বছর যারা ছিলেন তাদের মধ্যে দুইটা মত। কয়টা মত? শব্দ চয়ন দেখেন, ফারাআ বাযুহুম, ফারাআ বাযুহুম, ফারাআ বাযুহুম। বাযুন মানে কি? এ মাদ্রাসার পিচ্ছি কেউ নাই রে? বাযুন মানে কিছু সংখ্যক, সামান্য। মাদ্রাসা পড়ো কোন জামাতে? ওহো, আল্লাহ তোমাকে মুহাক্কিক আলেম হিসাবে কবুল করো। তুই কোন জামাতে পড়স? ফারাআ বাযুহুম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, মনোযোগ নষ্ট করেন না, কিছু সাহাবার মত, কিছু তাবেঈর মত, কিছু তবে তাবেঈর মত, কিছু আইয়ুসাল্লিয়া 41 রাকাতাম মাআল বিত, কিছু সাহাবা, কিছু তাবেঈ, কিছু তবে তাবেঈর মত হলো আপনি তারাবির নামাজ পড়বেন বিতির সহ 41 রাকাত। তারাবির নামাজ পড়বেন বিতির সহ কয় রাকাত? 41 রাকাত। 41 রাকাত থেকে 3 রাকাত বিতির বাদ দেন, তাহলে 41 রাকাত থেকে যদি আপনি 3 রাকাত বিতির বাদ দেন, তারাবির হইল কত রাকাত? 38 রাকাত। তাহলে কিছু সাহাবা, কিছু তাবেঈ, কিছু তবে তাবেঈর মতে তারাবির নামাজ 38 রাকাত। এরপরের মনোযোগ, পরের অংশটা শুনেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন ওয়া আকসারুন নাস, মনোযোগ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন ওয়া আকসারুন নাস, অধিকাংশ সাহাবার মত হলো, আকসার মানে কি? অধিকাংশ। আকসার মানে কি? অধিকাংশ। ওয়া আকসারুন নাস, অধিকাংশ সাহাবা ইকরামের মত হলো আলা মা রুইয়া, যেটা বর্ণিত হয়েছে, আন আলীইন, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওয়া উমরা, উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, শুধু আলী এবং উমর না, ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বর্ণিত হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, যেটা বর্ণিত হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, শুধু আলী এবং উমর না, ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী এবং উমর ছাড়া অধিকাংশ সাহাবা ইকরাম থেকে বর্ণিত হয়েছে 20 রাকাতান, তারাবির নামাজ 20 রাকাত। তাহলে সাহাবা ইকরামের ভিতর মত কয়টা পাইলাম? দেখেন, যদি ইসলামের প্রথম 279 বছর 8 রাকাতের কোনো মত থাকতো, বা কোনো সাহাবীদের কোনো স্ট্রং মত থাকতো, তাবেঈদের কোনো স্ট্রং মত থাকতো, তবে তাবেঈদের কোনো স্ট্রং মত থাকতো, তাহলে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 3টা মত বলতেন, যে কারো মতে 8, কারো মতে 38, কারো মতে 20। ইমাম তিরমিজি বলেছেন না, অধিকাংশের মতে 20, কারো মতে 38। মতামত বর্ণনা করতে গিয়ে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 8-এর মতামতই বর্ণনা করেননি। বোঝা গেল ইসলামের প্রথম 279 বছর 8-এর কোনো মত ই ছিল না।